পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান আল্লাহর ওলি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির রক্ত যার শরীরে বইছে, ঠিক না বেটি? জুনায়েদ সিদ্দিকী ভাইজান তিনি জলসায় যাচ্ছিলেন, ইন্দোপুর বাঁকুড়া ওই জায়গায় কিছু আরএসএস সংগঠনের কিছু ছেলেরা তারা পীরজাদা জুনায়েদ সিদ্দিকীকে পাকিস্তানি বলে তারা তকমা দিয়েছে। বুঝাচ্ছে কথা? কারণ তারা আখ বীজ না ভেবে তারা এমন করে ওই গাড়িতে একটা পতাকা ছিল, ওই পতাকাটা খেয়াল করে বলছে এটা পাকিস্তানি পতাকা। আচ্ছা বলে আপনাদের যে এই পতাকাটা রয়েছে এটা কি পাকিস্তানি পতাকা? এটা পাকিস্তানি? এটা একটা ধর্মীয় ইসলামিক সিম্বল, ঠিক না বেটি? তো এইরকম নবী দিবসের মাস, নবীর আগমনের মাস, অনেকেই গাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে একটা মহব্বতে একটা পতাকা অনেকে গাড়িতে নিয়ে বেঁধে ঘুরছে, ঠিক না বেটি? এই রাস্তা দিয়ে আসলাম, অনেকেই বাইকে দেখেছে বাইকের হ্যান্ডেলে এরকম একটা ফেলাক টাঙিয়ে রেখেছে, ছোট ছোট ফেলা। এটা নবীর মহব্বত, নবীর প্রেম ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, ওর একটা ইজহার। তো জুনায়েদ ভাইজান নবীর প্রেমে খুশিতে, নবীর আগমনের খুশিতে তিনি গাড়িতে ওই ঝান্ডা পতাকা তিনি গাড়িতে লাগিয়েছেন। ওই পতাকা দেখে তারা বলছে পাকিস্তানি। কত রকম মানে ছোট বড় নোংরা কত রকম ভাষা তারা ব্যবহার করেছে, মারবে কত রকম গাল খিস্তি তারা করলো, মারবে এত মানে অপমানিত করলো, অপদস্থ করলো। যদি আল্লাহ হায়াতের মালিক, যদি সেখানে যদি কেউ না থাকতো, মিথ্যা কোনো কথা বলে মিথ্যা কোনো অভিযোগ দিয়ে হয়তো ভাইজানকে হয়তো সেখানে মার্ডার করে দিত। পুলিশ প্রশাসনেরা তারা কারেন্টের মতো চলে এসে জিনিসটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে গেল। বুঝাচ্ছে কথা? কত রোগ তারা মানে আরএসএস এত বড় মানে অমানুষ বাঁদর যে একটা প্রশাসন যখন সেখানে রয়েছে অন্তত তার সামনে তো অন্তত বিনয়ী ভাব রেখে কথা বলা উচিত ছিল, তাই তো? নাকি যেন প্রশাসন তারা পোষে এমন ভাবে ঠেলে দিচ্ছে, এমন ভাবে মানে গরম ভাষায় গরম মেজাজে জঘন্য ব্যবহার করে এমন ভাবে কথাটা। আমার বাপেরা আজকের জুনায়েদ ভাইয়া তার উপরে অত্যাচার হলো, জুলুম হলো, দাদা পীরের আওলাদ। আজ যদি আমরা চুপ থাকি, আগামীতে আরেকজন আর করবে, তারপরে আরেকজন আর করবে, তারপরে আস্তে আস্তে মূল শিকড় যা তারা তোলার চেষ্টা করবে। করবে কি করবে না? দেখেন, যার রাজনীতির পরিচয় আলাদা, খোদার কসম আমি কোন রাজনীতি করি না, রাজনীতি পক্ষপাতিত্ব করি না, যা যেটা পছন্দ হবে করবে। তবে ভালো লোক যদি ভোটে দাঁড়ায় তাকে ভোট দেয়, সে জিতুক আর হারুক। অনেক সময় মনে করি যে হেরে যাবে তাও ভোট দেয়, আর অনেক সময় মনে করি জিতে যাবে তাও ভোট দেয়। জিতুক আর ভালো মানুষকে ভোট দিতে হবে, এটা আল্লাহ নবী বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নওশাদ ভাইজান, নওশাদ ভাইজান তার রাজনৈতিক পরিচয় তার কাছে থাক, কিন্তু মানুষ হিসেবে একটা ভালো ছেলে। আমি তো মানে অবাক হচ্ছি, অনেক মুসলমান রয়েছে পৃথিবীতে, অনেক নামধারী মুসলমান রয়েছে, তারা অন্য সমাজে মানে নিজেকে মিশানোর জন্য, অন্য সমাজে নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য যেমন গিরগিটি যেমন কালার চেঞ্জ করে, যে ডালে যায় যে পাতায় যায় সেই রং ধারণ করে। আমাদের মুসলমান সমাজে অনেক মুসলমান এমন রয়েছে তারা গিরগিটির মতো তারা নিজের রংকে তারা চেঞ্জ করে। এখন যদি বেধর্মীদের কাছে যায় আর মাথায় যদি আমার পরনের টুপি থাকে, একটা কেমন বানানা। অতএব তাদের কাছে যাব, মাথায় টুপি থাকবে না। হাজির কাছে যাব, মাথায় টুপি থাকবে। বড় জায়গায় যাব, মাথায় টুপি থাকবে না। বড় জায়গায় যাব, এমন করে সাদা ড্রেস থাকবে না, তখন কালারিং কালারিং ড্রেস থাকবে, যেন মানুষ সেটাকে যেন ইসলামিক হিসাবে মানুষ যেন না দেখে। ভ্রাতৃত্ব শেখাচ্ছে, এগুলো কি শেখাচ্ছে?
ভাতৃত্ব, কিন্তু খোদার কসম যেদিন নওশাদ ভাই যেদিন মেরেছিল বাবা, যেদিন বুকেতে যেদিন ঘুষি মেরেছিল, সেদিন দিলটা কেঁপে গিয়েছিল। খোদার কসম করে বলছি, সেদিন খুব কেঁদেছিলাম। কারণ নওশাদ ভাই মার খেয়েছে, তার শরীরে সুন্নতি লেবাস তিনি ছাড়েনি, সুন্নতি লেবাস ছেঁড়ার চেষ্টা করেছে। নওশাদ ভাই মাথা থেকে টুপি পড়তে গিয়েছে, নওশাদ ভাই টুপিটা নিয়ে পকেটে ঢুকায়নি, নবীর সুন্নাত টুপিটা নিয়ে আবার মাথায় পরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আদর্শবান নেতা আমাদের ভারতের জমিনে দরকার আছে না? না, এই ভারতের জমিনে দরকার। তো এই সমস্ত মানুষেরা যারা ভালো মানুষ, তাদেরকে মানুষ দিকে 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 মানুষ শেষ করে দেওয়া প্ল্যান চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে। বুঝে আসছে কথা? আমার ভাইয়েরা খুব মন দিয়ে শুনবেন। আজকের জুনায়েদ ভাই কেরাম করলো, আল্লাহ পাক যে সমস্ত বদমাইশেরা অত্যাচার করলো, আল্লাহ পাক তাদের হেদায়েত দিন, তা না হলে কঠোর শাস্তি দিন। সকলে বলুন আল্লাহুম্মা। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে বাবা মরণ একদিন সবার হবে, মরণ একদিন সবার হবে। কেউ এমনি মরে গেলেও মরণ হয়ে গেল, কেউ না খেয়ে মরলেও মরণ হয়ে গেল, কেউ নামাজ না পড়ে মরলেও মরণ হয়ে গেল, কেউ নামাজ পড়ে মরলেও মরণ হয়ে গেল। এই যুবকেরা তরুণেরা, মরণ একদিন সবার হবেই হবে। মরণের পূর্বে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আপনি যদি সিনায় এমন করে গেঁথে নিতে পারি, আল্লাহ রসুলকে যদি আমি আপনি সিনায় জায়গা দিতে পারি, এই নওজোয়ানেরা দুনিয়ায় হয়তো একটু কষ্ট হবে, দুনিয়ায় চলতে গিয়ে একটু কষ্ট হবে, মুখে বড় দাড়ি, কাজে যেতে গেলে হয়তো ভালো কাজ পাবো না, হয়তো সেখানে 1000 টাকা রোজের জায়গায় হয়তো 500 টাকা 400 টাকা রোজ পাবো। আল্লাহ নবী সুন্নাতকে আঁকড়ে ধরো বাবা, তোমার পয়সা কম হয়, তুমি 300-400 টাকা নিয়ে খুশি হও, কারণ মরণ একদিনে হবে। কুল্লু মান আলাইকা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া একদিন ফানা হয়ে যাবে রে, দুনিয়া ফানা হয়ে যাবে। মরণের পরে যখন কবরে চলে যাবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, মান রব্বুকা মা দীনুকা, এমন করে রবের বিষয়ে প্রশ্ন করা হবে, তোমার দ্বীনের বিষয়ে প্রশ্ন করা হবে। মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল মুহাম্মাদিন। এই নবী আশিকেরা, এই নবীর উম্মতিরা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ নবীকে হাজির করে বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল মুহাম্মাদিন, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার বিষয়ে তোমার কি রায় ছিল, ইনার বিষয়ে তোমার কি বক্তব্য ছিল, আকীদা ছিল বলো। সেই সময় সে যদি বুঝে নেয় ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তার সিনায় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম থাকে, অবশ্যই অবশ্যই তিনি বলবেন ইনি হলেন আমাদের নেতা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবীকে যে একবার কবরে ছেড়ে নিতে পারবে, কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো কষ্ট হবে না। তাহলে কি তোমরা আমাকে মেনে নেবে? ভালো করে বুঝবে। আল্লাহ নবী কি বলছে? আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন, আল্লাহ বলেছে যে আমি আল্লাহ, আমার ভয় দেখো, আমার ভীতি দেখো, তাদেরকে শোনাও। আল্লাহ নবী সাফা পাহাড়ে ডাকলেন। সাফা পাহাড়ে ডাকার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ মানার বিষয়ে তিনি প্রথম বললেন না। তিনি প্রথম কি বললেন? বা যে আমি নবী যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে ডাকাত রয়েছে, জানে শত্রু রয়েছে, যখনই সময় পাবে তোমাদেরকে মেরে দেবে, তোমরা কি এই কথাটাকে কি মেনে নেবে? তখন কাফেরেরা, মক্কার কাফেরেরা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু অবশ্যই আপনার কথা মেনে নেব, কারণ আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন, এটা তো একটা বিশ্বাস, তাই তো নাকি? তাহলে মক্কার কাফেরেরা আল্লাহকে আগে বিশ্বাস করলো নাকি মুহাম্মদ রাসূলুল্লাহকে আগে বিশ্বাস করলো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলো। কারণ আল্লাহর নবী জানেন এবং আল্লাহও জানেন, আল্লাহর নবী জানেন যে পৃথিবীর মানুষেরা তারা আল্লাহকে দেখেনি। আমি যদি ডাইরেক্ট আল্লাহর কথা বলি তারা ভাববে কে আবার। এখন ১৫০০ বছর পরে এত টেকনোলজি হওয়ার পরেও কিছু কিছু দর্শনের কিছু কিছু ছাত্ররা আজ তারা নাস্তিক হয়ে যাচ্ছে, আল্লাহকে তারা ভুলে যাচ্ছে। এই ঠিক বলছি না ভুল বলছি? ভুলে যাচ্ছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যদি ডাইরেক্ট বলি হয়তো মানুষ মানবে না, কিন্তু আল্লাহ পাক তো আমাকে মেসেঞ্জার, আল্লাহ পাক তো আমাকে রিসালাত দিয়ে পাঠিয়েছে, অতএব আমি তো এদের সামনে রয়েছি, অতএব এরা আগে, আমি নবী আমাকে মানে কিনা আগে দেখি। ওরা যদি না মানতেন, আমার নবীকে বলতেন যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা আমি বিশ্বাস করি না। যে মানে পাহাড়ের পিছনে এমনি শত্রু চলে আসবে তুমি না দেখেই বলে দেবে, এ বিশ্বাস করি না, খোদার কসম। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন সেখানে তাহলে দাওয়াত দিতেন না। তারা স্বীকার করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনি সত্য কথা বলেন। জোরে বলুন সুবহান। আসেন ওয়াফিরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী তাদের কাছে স্বীকারোক্তি এনেছিলেন। তারা বলেছিল হ্যাঁ মুহাম্মদ তোমার কথা আমরা মেনে নিলাম, এই মানাটাকে ঈমান বলা হয়। আল্লাহ নবী সেই সময় বলেছিল ও মক্কার মানুষেরা, তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে একটা বার্তা দেই, তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। তিনি বলেন খালে, তিনি বলেন খালে, তিনি বলেন রাজ্জাক, তিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, সমস্ত কিছু তিনি বানিয়েছে, তিনি আমাদেরকে খেতে দেন, তিনি জান্নাত বানিয়েছে, তিনি জাহান্নাম বানিয়েছে। এই মক্কা মানুষেরা তোমরা এক আল্লাহকে তোমরা মেনে নাও। এই যুবকেরা তরুণেরা সেই সময় যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনেছিল ঠিকই, কিন্তু এক আল্লাহকে মানেনি কো, তারা ইসলামের খাতায় তারা হলো কাফের। আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনেছিল সাথে সাথে আবার যখন আমার নবী যখন আল্লাহর হুকুম বললেন, আল্লাহকে মানার কথা বললেন, তখন যারা আল্লাহকে যারা মেনে নিয়েছিল, আল্লাহর প্রতি যারা ঈমান এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ নবীর উপরে ঈমান আনার কারণে ওই সমস্ত মানুষগুলো তারা জান্নাতি জান্নাতি হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষগুলো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনেছে তারা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সেই কাফেরদের পিরিয়ডে এমনও দেখা গিয়েছে যে অনেক মানুষ আল্লাহকে মেনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মানেনি, কিন্তু তারাও হলো কাফের, তারাও কাফের। তাহলে আল্লাহ এবং আমার নবীর সম্পর্কটা কত ক্লোজ, কত করিব, কত নিকটবর্তী বলেন তো। হ্যাঁ, যে একজন মানুষ তার জান্নাত অথবা জাহান্নাম নির্ভর করে আল্লাহ এবং রসুলের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি মনে করে আমি জান্নাতে যাব, তাহলে তাকে আল্লাহ এবং রসুলকে মানতে হবে। আর একজন মানুষ যদি মনে করে জাহান্নামে যাব, আল্লাহ এবং রসুল কাউকে যদি পৃথক ভাবেও যদি মানে, তাহলেও জাহান্নাম। বুঝলে? তাহলে কতটা সম্পর্ক, যে আমরা তো এত ওয়াজ নসিহত এত যা কিছু শুনছি, একটু কবরের আযাব থেকে বাঁচার জন্য তো নাকি? হ্যাঁ, একটু পরকালে যেন জান্নাতে যেতে পারি এই আশাই তো নাকি? হ্যাঁ,
আল্লাহ পাক পরকালে যে আরশে ছায়া দেবে, একটু ছায়া যেন থাকতে পারে, এই আশাই তো নাকি? সব কিছু আমাদের যে সমস্ত আশাগুলো রয়েছে, মানে কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে আশাগুলো রয়েছে, যদি আশাগুলোই যদি আমরা মানে পূরণ করাতে চাই, তাহলে আমাদের সম্পর্ক আল্লাহ এবং রাসূলুল্লাহর সঙ্গে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সাপোজ শুধুই যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন মানুষ, আল্লাহ তার দ্বীন প্রচার করার জন্য নবীকে পাঠিয়েছিল, আর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন, ওই মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ, আলোচনা শেষ, সব শেষ। জোরে বলো নাউযুবিল্লাহ। কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই চোখে যদি কেউ দেখে, কি গো ওই মানুষটা মুসলমান নামদার ঠিক, কিন্তু হাকিকতে মানুষটা হলো মুনাফিক। কি বললাম? ওই মানুষটা হলো। আসেন মাফিরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর মাকামকে, আল্লাহ নবীর মর্যাদাকে আমার আল্লাহ পাক বাড়িয়েছেন এত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন করে পৃথিবী জমিনে যখনই তিনি ভূমিষ্ঠ করেছিলেন, বাবা তার আগ থেকে নিয়ে এমন করে যে সময় হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন, এমন করে সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত আমার নবীর আলোচনা আল্লাহ পাক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা পদে পদে আমার নবীর জিকিরকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে তিনি দেখেছেন বাবা ৭২,০০০ বার দেখেছে, একবার দেখেছে ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর পরে আবার একবার দেখেছে, এত সুন্দর তার থেকে বেশি সুন্দর, আবার তারপরে আবার যখন দেখে তার থেকে বেশি সুন্দর। এই যুবকেরা তরুণেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম করেছিল, সেখানেই আল্লাহ পাক আল্লাহ নবী জিকিরকে সেখানে স্থগিত করে দেয়নি গো। আমার আল্লাহ হাবিবের জিকির কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জারি রেখে দিয়েছে। এই দুজন তরুণেরা আমার আব্বারা মায়েরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনেকেই বলি আমার নবী শাফাত করতে পারবে না, আমার নবী সুপারিশ করতে পারবে না, আমার নবী কিয়ামতের ময়দানে মাশরে পেরেশানি হয়ে যাবে, আমার নবী চিন্তিত হয়ে যাবে, আমার নবী সাল্লাল্লাহু তিনি মিজানে দাঁড়িয়ে পাল্লার ওখানে দাঁড়িয়ে আমার নবী চিন্তা করবেন আমার নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা আমার ভারী হয়ে যায়, এইরকম ভাবে নাকি চিন্তা করবে। এক শ্রেণীর মূর্খ আলেমেরা বলে আমার নবী শাফাত করতে পারবে না, শাফাতের ক্ষমতা আমার নবী পাক পাবে না গো। এই নওজোয়ান তরুণেরা বাপেরা, কিন্তু কিয়ামতের ময়দানে মাশারে আমি আপনি তো দূরের কথা, আদম নবীর উম্মত তো দূরের কথা, মুসা নবীর উম্মত তো দূরের কথা, ঈসা নবীর উম্মত তো দূরের কথা, এই যুবকেরা তরুণেরা সমস্ত নবীরা আমার নবী পাকে শাফাতের মুহতাজ হয়ে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা আব্বারা আমার নবী পাকে প্রেমিকেরা গোটা ময়দানে মাশরে সমস্ত নবীরা পেরেশানি হয়ে যাবে, কারণ আল্লাহ পাক কিয়ামত চালু করছেন না, আল্লাহ পাক বিচার চালু করছেন না। এমন করে জমিনটা এমন করে পুড়ে লাল তামাক হয়ে গিয়েছে, নবীর উম্মতিরা থাকতে পারছে না, গোটা ময়দানে মাশা তপ্ত হয়ে যাবে। এই নওজোয়ান তরুণেরা সবাই পেরেশানি হয়ে যাবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে লাগবে। আদম শফিউল্লাহ নফসি নফসি করবে, ঈসারুল্লাহ নফসি নফসি করবে, মুসা কালিমুল্লাহ নফসি নফসি করবে, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি করবে।
সমস্ত নবীরা তারা সেদিন নফসি নফসি করতে লাগবে। এই নওজোয়ান তরুণেরা তারা শুধু চাইবে কিয়ামতটা চালু হোক, কিন্তু কিয়ামত আমার আল্লাহ চালু করবে না। আমার আল্লাহ তখনই কিয়ামতকে চালু করবে যখনই আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী, আদম আলাইহিস সালাম কত বড় নবী? হ্যাঁ, অনেক বড় নবী, তাই তো? হযরত নবী মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম। হায় হায়, বড় বড় নবীরা সবাই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের মুহতাজ হয়ে থাকবে, কারণ আমার নবীর কথা ছাড়া আল্লাহ পাক তিনি বিচার চালু করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি ভুল মনে হচ্ছে? কি ও গা ফুরিয়ে কি নবীর শান আলোচনা করছি? আমার ব্যক্তিগতভাবে নবীর শান আলোচনা করছি না। ওয়ারাফানা লাকা যিকরা, আমার আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরকে সব থেকে উঁচু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে? কারণ নবী নবী করা করলে যদি আল্লাহ ওটা কবুল করে নেয়, ওটাই হয়ে যাবে আপনার কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নিরাপদের একটা পুঁজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবাই চেনে, কিন্তু মুনাফিকেরা আমার নবীকে চেনে না। ঠিক না বেটি? আসেন মাফিরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক এতটা মর্যাদা দিয়েছে বাবা। পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে আমার নবী পাকের জিকির আল্লাহ মানুষের দিলে দিলে ছড়িয়ে দিয়েছে। আমার আপনার নবী দান নবী নূর নবী আল্লাহ পাক এতটা আল্লাহ পাক মর্যাদা দিয়েছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে যখন আম্মা জানের গর্ভেতে যখন আসলে আবেনা গর্ভেতে যখন আসলে আমার আল্লাহ পাক হাবিবের শরীরের খুশবু আমেনা শরীর থেকে ছড়াতে লেগেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আলোচনা শুনে যদি কারোর মনে যদি কোনো কিন্তু হয়, ভাবতে হবে ঈমানের দুর্বলতা আছে, নবীর ভালোবাসার দুর্বলতা আছে। চল, এখানে এতগুলি মানুষ রয়েছে, ধরেন একজনার ছেলে ধরেন উচ্চ মাধ্যমিকে ধরেন র্যাঙ্ক করলো, মানে 1 নম্বর হলো, বুঝলে? আমি খবরটা পেয়েছি, আমি আজকে বলে গেলাম ধরেন অমুকের ছেলে আব্দুল জব্বারের ছেলে আব্দুর রশিদ ছেলেটা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, মাদ্রাসা বোর্ডে ফার্স্ট হয়েছে, কত সুন্দর রেজাল্ট করেছে। আমি বলে চলে গেলাম, পরের বছর এসে আবার বললাম আব্দুল জব্বারের ছেলে আব্দুর কি নাম বললাম, আব্দুর রশিদ, ওই ছেলেটা কই, যে ছেলেটা ফার্স্ট হয়েছিল। তারপরের বছর এসে যদি আবার বলি, তারপরের বছর এসে যদি আবার বলি, বলেন তো কোন বাপ কি বিরক্ত বোধ করবে? কোন বাপ বিরক্ত বোধ করবে না, কারণ তার ছেলের প্রশংসা শুনতে ভালো লাগে। কারো ছেলে স্বাভাবিক, সবার ছেলে কোন ভালো কাজ করলে তার প্রশংসা যদি মানুষ করে, ওটা তার শুনতে ভালো লাগে, কারণ সে তার ছেলেকে ভালোবাসে। তো এই ছেলের ভালোবাসা আল্লাহ নবী বললেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ কামেল ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার পরিবার, আহাল, সন্তান সন্ততি, ভাই বেরাদার থেকে আমি নবী আমাকে বেশি না ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর কথা যদি আমরা বারবার যদি বছর ঘুরে আবার ফিরে যদি সেই নবীর কথাগুলোই যদি আলোচনা করি, কি গো ভালো ভালো লাগবে কি লাগবে না? ভালো লাগারই বিষয়। আর যাদের ভালো লাগে না ভাবতে হবে তাদের নবীর ভালোবাসা কমতি রয়েছে। কারণ ভালোবাসা লোকের আলোচনা সর্বসময় শুনতে ভালো লাগে, ঠিক না? আসেন বা ফেরানো জোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার রহমে আমিনার গর্ভে যখন রয়েছে বাবা, এই যুবকেরা তরুণেরা, এখন তো আমাদের কাছে টিউবওয়েল হয়েছে, এখন তো আমাদের কাছে ট্যাপ কল হয়েছে, এমন করে মোড়া দিলেই পানি বয়ে যায়। এই যুবকেরা তরুণেরা, কিন্তু আগে যুগে সেগুলো ছিল না। আগে যুগে ছিল বাবা কুয়া, এমন করে রশি দিয়ে দড়ি দিয়ে সেখানে ডোল বালতি ফেলে দিত, আর ওই বালতিতে পানি এমন করে ভরে আবার দড়ি টেনে পানিটা তুলে নিতে হতো। এতে অনেক কষ্টকর হয়ে যেত। এই নওজোয়ান তরুণেরা হযরত আমিনা ফরমাতে লেগেছে, আমি যখন এমন করে আমার পেটে যখন এই বাচ্চাটা আসলো, যখন এই বাচ্চাটা আসলো, তখন আমি যখন ওই কুয়ার পাশে যখনই যেতাম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই কুয়ার মুখ বরাবর পানি দিয়ে ভরিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমিনা বলতে লেগেছে রে ও আমিনা, এমন করে মক্কার বুবুরা বলতে লাগলো, ও বুবু আমিনা, আপনি এখান থেকে যাবেন না, কারণ আপনি যখনই আসে পানিগুলো এমন করে মুখ বরাবর চলে আসে, পানিগুলো আমাদের নিতে খুবই সুবিধা হয়। আপনি যখনই চলে যান তখনই পানিগুলো নেমে যায়, আমাদের পানিগুলো তুলতে বড় কষ্ট হয়। ও বুবু আমিনা, আপনি এখান থেকে যাবেন না যতক্ষণ না পানি না নেওয়া হয়। এই নওজোয়ান তরুণেরা, আমিনা হুজুর তিনি সেখানে দাঁড়িয়ে থাকতেন, মক্কার নারীরা সেখান থেকে পানিগুলো উঠাতে লাগতো, তারা সেখান থেকে পানি নিয়ে নিত। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এক সময় মক্কার বুবু জানেরা, মক্কার নারীরা আমিনাকে প্রশ্ন করেছিল, ও আমিনা, ও বুবু জান আমিনা, তুমি কি এমন করো, তুমি কি এমন করো যে কারণে কুয়ার উপরে পানিখানা চলে আসে? সেই সময় আমিনা বলেছিল, না রে না রে না, আমার কোনো এখানে কৃতিত্ব নাই রে, আমার কোনো এখানে কৃতিত্ব না, যা কিছু তোমরা দেখছো এটা হলো আমার পেটের শিশু বাচ্চা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাদুর শরীফ আল্লাহুম্মা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে আলোচনা আমরা করি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দরুদ আমরা পড়ি,
খোদার কসম নিয়ত একটাই রাখবেন যে আল্লাহ পাক যেন এই ওসিলায় আমাদেরকে আমার হাবিবের দিদার নসিব করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক কবুল করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যারা একবার আল্লাহর নবীকে দেখেছে গোটা পৃথিবী তাদের কাছে মূল্যহীন হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে একবার ভালোবেসে দেখে, জীবনে অনেক কেঁদেছে, নবীর মহব্বতে একবার চোখ থেকে পানি ফেলে দেখবেন, ওই চোখের পানি আমার আল্লাহ বিফলে দেবে না, দেবে না, দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ জিয়ারা, হাবিবুল্লাহ শাফাআত আমাদের সকলের নসিবে কবুল করো। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত সম্মান কেন দিয়েছে? কেউ দাদা হুজুরকে মানেন তো নাকি? দাদা হুজুরকে মানেন তো নাকি? আল্লাহ এত সম্মান কেন দিয়েছে বাবা? পৃথিবীর জমিনে অনেক বড় তাবড় তাবড় আলেম চলে গিয়েছে, আজও যাচ্ছে, আগামীতেও যাবে, কিন্তু দাদা হুজুর গরিবে নামাজ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন করে আপনার আহমদ সারহিন্দ রহমাতুল্লাহ আলাইহি বড় বড় আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ, নাম শুনেছেন তো নাকি? হ্যাঁ, ডক্টর শহীদুল্লাহ নাম শুনেছেন তো নাকি? মানুষ কেন তাদের কথা মানুষ মনে রেখেছে? একটাই হলো কারণ, সেটা হলো সিনাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা মসজিদে নামাজ পড়ি, মসজিদে এক সাইডে লেখা থাকে আল্লাহ, অপর সাইডে লেখা থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাকে কি থাকে না? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে। তো অনেক মানুষ ইবাদতের ক্ষেত্রে শুধু আল্লাহকেই মানে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। তো মসজিদে যদি আমার নাম যদি কেউ লিখে রাখে আল্লাহর পাশে, আপনারা মেনে নেবেন? মেনে নেবেন? কেউ মানবে না। দাদা হুজুরের নাম লিখলে কেউ মানবে না, আব্দুল কাদের জিলানী হুজুরের নাম লিখলে কেউ মানবে না, আল্লাহর পাশে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর নাম লিখলে কেউ মানবে না। তো যারা ভাবে যে নবী আমাদের মতো মানুষ, তারাই বলে যে আল্লাহর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এই নামটা লেখা যাবে না। জোরে বলো নাউজুবিল্লাহ। তুমি নামাজ পড়ো, তোমার ওযু থেকে শুরু করে তোমার নামাজে সালাম ফেরানো পর্যন্ত সবকিছুর মধ্যেই তো আল্লাহ এবং রাসূল। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল। আপনি যে পদ্ধতিতে আপনি যে ওযুটা করবেন সেটাও তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পদ্ধতি, ঠিক না বেঠিক? আপনি যে পদ্ধতিতে নামাজটা পড়বেন সেটাও তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি, ঠিক না বেঠিক? আপনি চ্যালেঞ্জ, এটা আপনাকে বলছি যে কোরআন শরীফ পড়ে আপনি অন্য কোনো কিতাব পড়বেন না, কোরআন শরীফ পড়ে বুঝে আপনি দুই রাকাত নামাজ পড়ে দেন। আপনি নামাজ পড়ছেন, পড়তে 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 হঠাৎ করে আপনার কোনো অজীব রুকুন আপনার ছেড়ে গেল, আপনি কি করবেন? অজীব ছেড়ে গেলে সেজদায় সহ করতে হবে, সেজদায় সহ না করলে নামাজ হবে না। আচ্ছা বলে সেজদায় সহ কিভাবে করতে হবে? আপনি গোটা কোরআন শরীফ খুঁজে পাবেন? কে শিখিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনার মনে হবে যে আল্লাহর নবী তো বলেছেন যদি কোনো অজীব ছেড়ে যায় তাহলে তোমরা সেজদায় সহ করে নেবে, যে সালাম ফেরানোর আগে শেষে মানে আত্তাহিয়াত পড়ার পরে একদিকে সালাম ফিরিয়ে আবার দুটো সেজদা করে আবার দোয়া, মানে আপনার আত্তাহিয়াতু দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা পড়ে আবার সালাম ফিরিয়ে দেবে। কে শিখিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা এই জিনিসগুলো ভাবি না। তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আজও মানুষের সিনায় সিনায় কিয়ামত পর্যন্ত মানুষের সিনায় সিনায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক গেঁথে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যেরকম আপনার সিনায় গেঁথে দিয়েছে, আগামীতে প্রজন্ম যারা আসবে
তাদের সিনায় আমার আল্লাহ গেঁথে দেবেন, কারণ আমার আল্লাহ দাদা হুজুরকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বা ফেরানো জোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন করে ফুরফুরা সার জমিনে দাদা হুজুর শুয়ে রয়েছে। বাবা, আজ এই ভারতবর্ষের জমিনে পরিস্থিতির কথা একটা বলি, এমন করে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জামানার বড় ইমাম বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, এই নবী পাকের প্রেমিকেরা, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরকে আমার নবী পাক পছন্দ করে এই হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি যখন মদিনা মসজিদে নববী শরীফেতে বাবা ছিলেন, অনেক লম্বা ঘটনা। যখন এই নববী শরীফেতে ছিলেন, মসজিদে এমন করে মাজারে দারোয়ান এমন করে এলান করলো, কে বাবা? খাজা মঈনুদ্দিন। কে বাবা? মঈনুদ্দিন। তখন অনেক মঈনুদ্দিন যেতে চাইল, যখন নামটা মেনশন করে দিল, তার বাপের নাম